দীর্ঘদিনের নীরবতা ভেঙে আবারও প্রাণ ফিরতে যাচ্ছে দেশের ৮টি অচল বিমানবন্দরে। বছরের পর বছর রানওয়েতে ধুলো আর টার্মিনালে ছিল নিস্তব্ধতা। এবার সেই দৃশ্য বদলাতে বড় পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে সরকার। লক্ষ্য শুধু বিমান চলাচল নয়, বরং আঞ্চলিক অর্থনীতি, পর্যটন, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করা। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা এসব বিমানবন্দরকে ঘিরে তৈরি হতে পারে নতুন অর্থনৈতিক করিডোর। এই পরিকল্পনার সবচেয়ে আলোচিত অংশ বগুড়া বিমানবন্দর। দেশের মাঝামাঝি অবস্থানকে কাজে লাগিয়ে এটিকে আন্তর্জাতিক মানের এভিয়েশন হাব এবং কার্গো পরিবহনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার চিন্তা চলছে। পরিকল্পনা অনুযায়ী নির্মাণ করা হতে পারে ১০,৫০০ ফুট দীর্ঘ রানওয়ে, যাতে বড় আকারের যাত্রী ও কার্গো উড়োজাহাজ ওঠানামা করতে পারে। আধুনিক টার্মিনাল, নিয়ন্ত্রণ টাওয়ার এবং কার্গো কমপ্লেক্সও থাকবে এই পরিকল্পনায়। কয়েক হাজার কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের অর্থনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা ঠাকুরগাঁও বিমানবন্দরও নতুন করে আলোচনায় এসেছে। বাণিজ্যিক সম্ভাবনাকে সামনে রেখে এটিকে পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে জমি অধিগ্রহণ, রানওয়ে সম্প্রসারণ এবং আধুনিক নিরাপত্তা অবকাঠামো নির্মাণের কাজ এগোবে। সীমান্ত ঘেঁষা এই অঞ্চলকে ভবিষ্যতের আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগের কেন্দ্র হিসেবে দেখছেন নীতি নির্ধারকরা। তবে পরিকল্পনা এখানে থেমে নেই। লালমনিরহাট, ঈশ্বরদী, কুমিল্লা, শমশেরনগর, খানজাহান আলী ও পটুয়াখালী বিমানবন্দর নিয়েও কাজ শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে একটি বিমানবন্দর শুধু উড়োজাহাজ ওঠানামার জায়গা নয়, এর সঙ্গে গড়ে ওঠে হোটেল, পরিবহন, পর্যটন, ব্যবসা এবং অসংখ্য নতুন কর্মসংস্থান। বিশেষ করে শ্রীমঙ্গল ও রূপপুর কেন্দ্রিক অর্থনৈতিক কার্যক্রমে এসব বিমানবন্দর বড় ভূমিকা রাখতে পারে। এখন প্রশ্ন একটাই, এটি কি কেবল বন্ধ অবকাঠামো পুনরায় চালুর উদ্যোগ, নাকি বাংলাদেশের আকাশপথে নতুন যুগের সূচনা? যদি পরিকল্পনা বাস্তবে রূপ নেয়, তাহলে দেশের আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় শুরু হতে পারে এক নীরব বিপ্লব, যেখানে রাজধানী কেন্দ্রিক উন্নয়নের বদলে জেগে উঠবে নতুন নতুন জেলা, নতুন নতুন সম্ভাবনা। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।